20 রোজা থেকে 29 রোজা পর্যন্ত কষ্ট করে চুপি চুপি এই দোয়াটি 3 বার পড়ুন। 60 বছরের কবিরা গুনাহ মাফ হবে, মৃত্যুর সাথে সাথে জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। পবিত্র মাহ রমজানের প্রথম দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত বিস্তার করেন, রহমত বর্ষণ করেন। জীবিতদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, মৃতদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। দ্বিতীয় দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। তাদের জীবনের যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরে গুনাহ, বাতিনি গুনাহ, শিরকি গুনাহ, বিদআতি গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, ক্ষমা করে দেন। তৃতীয় দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর এত রাজি এবং খুশি হয়ে যান, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাই পবিত্র মাহ রমজান মাসের শেষ দশক হলো এমনই একটি দশক, যে দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যে দশকের মধ্যে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত, সম্মানিত একটি রাত, ফজিলতপূর্ণ একটি রাত নিহত রয়েছে, যে দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য বিশেষ নিয়ামত স্বরূপ কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রমজানের তৃতীয় দশকে অর্থাৎ 20 রোজা থেকে 29 রোজা বা 30 রোজা পর্যন্ত যে সময়গুলো রয়েছে, এই সময়গুলো আল্লাহ তাআলার দরবারে এতই প্রিয় এবং এতই পছন্দনীয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি গুরুত্ব প্রদান করতেন, নিজে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য মজবুত আকারে উদ্বুদ্ধ হয়ে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে আল্লাহর ইবাদত বন্দেগী করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য, লাইলাতুল কদরকে তালাশ করার জন্য ইতিকাফ করতেন, আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, আল্লাহর ঘর মসজিদে অবস্থান করতেন। তাই আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে চেষ্টা করব ইতিকাফ করার জন্য, এর পাশাপাশি লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য চেষ্টা করব। কেননা লাইলাতুল কদর এমনই একটি বৈশিষ্ট্যমণ্ডিত রাত, যে রাতের মধ্যে মহাগ্রন্থ কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, যে রাত হলো হাজার মাস থেকেও শ্রেষ্ঠ, যে রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল সহ জমিনে অবতরণ করেন। বিশ্ববাসীর যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমনই বরকতপূর্ণ এবং মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ একটি রাত, যে রাত হলো হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন আবেদ হাজার মাস পর্যন্ত জেহাদের মধ্যে সময় অতিবাহিত করেছে, রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করেছে। এ কথা শোনার পর সাহাবা একরাম খুবই আফসোস করতে শুরু করলেন, আমাদের হায়াত সীমিত, আমরা এরকম মর্যাদা কিভাবে লাভ করতে পারবো? আল্লাহ তাআলা এই উম্মতের রসুলের, তার দরদি আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের দরদি উম্মতদের কষ্ট দূর করার জন্য
সূরাতুল কদর অবতীর্ণ করে জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে উত্তম। অর্থাৎ এই রাত্রি কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করে, হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি প্রদান করবেন। এ রাতের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদের পালনকর্তার নির্দেশক্রমে অবতীর্ণ হন। গুরুত্বপূর্ণ কাজ বলে এখানে তাকদীর সংক্রান্ত বিষয় বোঝানো হয়েছে। অর্থাৎ এ রাতে পরবর্তী 1 বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেওয়া হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের এই দল নিয়ে জমিন অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকেন, শান্তির বার্তা নিয়ে আসেন, রহমতের বার্তা নিয়ে আসেন এবং তাদের জন্য কল্যাণের দোয়া করতে থাকেন। তাদের দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে কেন আসেন, কি করেন? হাদিসের বিবরণ এভাবে এসেছে, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাইলাতুল কদর উপস্থিত হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা সহ পৃথিবীতে নেমে আসেন এবং এ রাতে যে ব্যক্তি দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাই এই রাত হলো এমনই বরকতপূর্ণ রাত যে রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে হাজার মাস থেকে উত্তম। বরকতপূর্ণ এই রাতটি পাওয়ার জন্য আমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করব। আমাদের সময় সুযোগ অনুপাতে নফল নামাজ আদায় করব, আল্লাহর জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, যেন আমরা প্রত্যেকেই লাইলাতুল কদরের বরকত পেয়ে ধন্য হতে পারি, লাইলাতুল কদরের ফজিলত লাভ করতে পারি, লাইলাতুল কদরের মাহাত্ম্য অর্জন করতে পারি, তাৎপর্য আমরা অনুধাবন করতে পারি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের যত ধরনের গুনাহ রয়েছে সকল ধরনের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরির মধ্যে, খেতি খামারের মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য প্রদান করবেন। আমাদের যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, আল্লাহ তাআলা সকল ধরনের প্রয়োজন হাজতকে পূরণ করে দিবেন। লাইলাতুল কদরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশারু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া আও কাযা আহলাহু। রমজানের শেষ দশকে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন এবং রাত জাগতেন, অর্থাৎ ইবাদত বন্দেগীতে কাটাতেন এবং পরিবারের লোকদেরকেও রাত্রি জাগরণ করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচাও এবং পরিবার পরিজনদেরকেও জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচানোর ব্যবস্থাপনা করো। তাই আমরা নিজেরা নেক কাজ করব, পরিবার পরিজনদেরকে নেক কাজ করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। বিশেষ করে রমজানের শেষ দশকের বেজের রাত্রিগুলোতে, অর্থাৎ 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই বেজর রাত্রিগুলোতে আমরা চুপি চুপি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, নফল নামাজ আদায় করব। এর পাশাপাশি নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে লাইলাতুল কদরের বরকতপূর্ণ যে দোয়া রয়েছে
আম্মার জান আয়েশাকে আল্লাহর রসুল পড়তে বলেছেন। সেই বরকতপূর্ণ দোয়াটি আমরা কষ্ট করে 3 বার আমল করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা নফল নামাজ আদায় করার পর কষ্ট করে আমল করব। অবশ্যই দোয়াটি আমলের পূর্বে 3 বার ইস্তিগফারের আমল করে নেব, 3 বার দুরুদের আমল করব। ছোট্ট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। প্রত্যেক ফরজ নামাজের পর এবং প্রত্যেক নামাজের পর মুনাজাতের মধ্যে কষ্ট করে এই দোয়াটি আমল করব। বিশেষ করে সাহারি এবং ইফতারের পূর্ব মুহূর্তে গুরুত্ব সহকারে কোনো নেক কাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ এই দোয়াটির আমল করব। আল্লাহ তাআলা